নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র ভাতের তৈরি একটা মুখরোচক পিঠা রেসিপি, অথবা পাঁপড়ও বলতে পারেন। শুধু ভাত দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর খেতে এতটাই ভালো হয়, আপনারা একবার খেলে আমার মনে হয় বারবার কিন্তু এই ভাতের পিঠাটা তৈরি করবেন। তাছাড়া এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না। হাতের কাছে ভাত থাকলেই চলবে। আপনারা গরম ভাত দিয়েও তৈরি করতে পারবেন, অথবা বেঁচে যাওয়া যে বাসি ভাত আছে সেটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তবে গরম ভাত দিয়ে তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হবে। এবার আসি মূল রেসিপিতে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কিছুটা পরিমাণে আমি ভাত নিলাম, আর এটা গরম ভাত। ভাতটাকে সামান্য পরিমাণে ঠান্ডা করে নিলাম, তবে একটু গরম থাকলে ভালো হবে। আর ভাতটা কিন্তু অনেকটাই আঠালো, দেখতেই পারছেন গরম ভাত হলে একটু আঠালো হয়। ভাতটাকে একটা বড় পাত্রে আমি ঢেলে নিলাম। আপনারা যদি বাসি ভাত দিয়ে পিঠাটা তৈরি করেন, সেক্ষেত্রে ভাতগুলো কিন্তু শক্ত হয়ে যায়। আর সে ভাত সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভালোভাবে জ্বালিয়ে নিতে পারেন, তাহলে ভাতটা কিন্তু আঠালো হবে, পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। সবটুকু ভাতে আমি দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। এই রসুনের পেস্টটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। সামান্য এই উপকরণটুকু আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন পিঠার স্বাদ কাকে বলে। আর হাফ চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এখানে আমি হাফ বাটির মতো চালের গুঁড়ো ব্যবহার করব। চালের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু সাবুদানা ভালোভাবে গুঁড়ো করার পরে 2 চামচ ব্যবহার করতে পারেন। এবার সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। এখন কিন্তু ভাতটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তবে একবারে ম্যাশ করে মাখা যাবে না, মানে আমি কিন্তু আলতোভাবে মেখে নিচ্ছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। যাতে ভাতটা আস্ত থাকে, ভেঙে যাবে না, তাহলে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। আর এই পিঠাটা শুকানোর পরে যখন ভেজে নেবেন, ফুলে কিন্তু একবারে ডবল হয়ে যাবে। আর ভাতটা কিন্তু ঝরঝরে করে মাখতে হবে, তবে আঠালো যেন হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাই জলের পরিমাণটা একটু একটু করে দিয়েই কিন্তু মেখে নিতে হবে। আমি এখানে সামান্য কিছু উপকরণ ব্যবহার করলাম, আপনারা তো দেখতেই পারলেন। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে মশলা কিছু অ্যাড করে দিতে পারেন। আর আমার মনে হয় এই পিঠাটায় এই সামান্য কিছু উপকরণ দিয়ে একবার তৈরি করে দেখবেন। আর কোনো কিছু উপকরণ কিন্তু দেওয়ার দরকার হবে না। জীবনে তো অনেক পিঠাই খেয়েছেন, তবে এই মুখরোচক পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন। আমি ভাতটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি, তবে আবারও বলবো, আস্ত আস্ত থাকলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। ভাতগুলো আমি ভালোভাবে মেখে নিলাম, আর অনেক আঠালো হয়েছে। এরকম আঠালো হলে আপনাদের পছন্দ মতো ডিজাইনের পিঠা কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার ভাতগুলো একটা প্লেট দিয়ে আমি ঢেকে রেখে দিব, না হলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এই যে আঠালো ভাবটা, সেটা কিন্তু থাকবে না। আর এখন যেটা করতে হবে, এখানে সামান্য পরিমাণে একটু সাবুদানা নিলাম। আর এই সাবুদানাটা দিয়ে আমি একটু ডিজাইন হিসাবে ব্যবহার করব। আপনারা যদি চান ডিজাইন নাও দিতে পারেন, সমস্যা নেই। তবে সামান্য পরিমাণে একটু যদি ডিজাইন তৈরি করা যায়, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আর আমি এখানে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব। আমি 2টা ফুড কালার ব্যবহার করব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন। সব কিছু আমি রেডি করে নিলাম, এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যেটা লাগবে, একটা প্লাস্টিকের ঢাকনা নিলাম। আপনারা যে কোনো ঢাকনা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু পিঠার শেপটা গোল দেব, তাই গোল ঢাকনা ব্যবহার করলাম। আর আপনাদের কাছে যদি ডিজাইনের কোনো ঢাকনা থাকে, তাহলে কিন্তু ডিজাইনের পিঠা হিসাবে ব্যবহার করতে পারেন। আর পিঠাগুলো যেহেতু ভাপিয়ে নিতে হবে, একবারে আমি একটা ছিদ্রযুক্ত প্লেটে কিন্তু পিঠাগুলো রেখে দিব, তাহলে ভেঙে যাওয়ার আর কোনো রকম চান্স থাকবে না। সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিলাম। তেল কিন্তু অবশ্যই লাগাতে হবে, আর যেহেতু ভাতের পিঠা ভাপিয়ে নেওয়ার পরে এগুলো কিন্তু আঠালো হয়ে যায়। আর তেল লাগানো থাকলে সেই সমস্যাটা আর হবে না। এবার সামান্য পরিমাণে ঢাকনায় আমি ভাত ব্যবহার করলাম, আর আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে কিন্তু ভালোভাবে বসাতে হবে, মানে ভাতটাকে শেপে আনতে হবে।
আপনারা হাতে একটু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে ভাতটা কিন্তু হাতের মধ্যে লাগবে না। খুব সহজেই পিঠার ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। ভাতগুলোকে আমি ভালোভাবে সেট করে নিলাম। এবার ছিদ্রযুক্ত প্লেটে আমি ঢেলে দিব। আলতোভাবে কিন্তু এই কাজটা করে নিতে হবে, না হলে ভাতগুলো ভেঙে যাবে বা ঝুরঝুরে হয়ে পড়ে যাবে। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠাটা হয়ে গেল। তবে আবারও বলবো, আপনাদের যদি ডিজাইনার কোনো ঢাকনা থাকে বা প্লেটেই কিন্তু আপনারা সেট করে লম্বালম্বিভাবে কেটে পিঠাটা তৈরি করে নিতে পারেন। মানে আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাটা ভালোভাবে সেট করার পরে ভাপিয়ে নিতে পারেন, তাহলে ভালো একটা শেপ আসবে। তবে এই ভাতের পিঠাটা একটু পাতলা করে কিন্তু চেষ্টা করবেন তৈরি করার, তাহলে শুকাতেও সমস্যা হবে না এবং যখন ভেজে নেবেন তখন কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। আর মোটা করে পিঠাটা তৈরি করলে কিন্তু ভাজার ক্ষেত্রে ফুলতে যাবে না, খেতেও ভালো লাগবে না, শক্ত হবে। তাই বলছি ভাতের পরিমাণটা একটু কমায় দেবেন, কমায় দিয়ে এভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের ৩টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর আপনাদের যদি কয়েকটা প্লেট থাকে তাহলে প্লেটে কিন্তু রেডি করতে পারেন, তাহলে পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না এবং বানাতেও সমস্যা হবে না। খুব সহজেই আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি আপনাদের ২টা প্লেট রেডি করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, যে প্লেটে আপনারা ভাপিয়ে নেবেন বা যে পাত্রে ভাপিয়ে নেবেন অবশ্যই কিন্তু আগে থেকেই প্লেটগুলো রেডি করে রাখতে হবে। এভাবে পিঠাগুলো তাহলে খুব সহজেই ভাপিয়ে নিতে পারবেন। আর এগুলো কিন্তু তুলা যাবে না, তুলতে গেলে একটু ভেঙে যাবে। আর যখন পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু পুরোটাই সেট হয়ে যাবে, তখন তুলতে গেলেও আর কোনো সমস্যা হবে না। যেখানে খুশি আপনারা সেখানে শুকাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের কয়েকটা রেডি করে দেখিয়ে দিলাম। আর এখন যেটা করতে হবে, যে সাবুদানাটা আমি ফুড কালার ব্যবহার করলাম সেগুলো কিন্তু এখন ডিজাইন হিসাবে ব্যবহার করব। তবে আপনারা, আমি আবারও বলছি, ডিজাইনটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে এভাবে ভাপিয়ে নিতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যে ডিজাইনটা ব্যবহার করব, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আমি কয়েকটা শুধু সাবুদানার দানা দিলাম, এভাবে কিন্তু পিঠাটা দেখতে অপূর্ব লাগে। আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরেকটা প্লেটও আমি দিয়ে আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারলেন ভাত দিয়েও যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়। আর ভাতের পিঠা আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখুন। একবার খেলে অন্য পিঠা কিন্তু আর মুখেই তুলবেন না। আমি কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, এই পিঠাগুলো এখন ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এখনও অনেকগুলো তৈরি করার বাকি রয়েছে, এই ভাত দিয়ে আমি পরে তৈরি করে নেব। আর যে কয়েকটা হয়েছে সে কয়েকটায় ভাপিয়ে আপনাদের দেখিয়ে দেব। পাত্রে আগে থেকেই জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে আর প্রায় ১ থেকে ২ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। ভাতের পিঠাগুলো আমি ভালোভাবে ভাপিয়ে নিলাম। আর দেখতেই পারছেন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তার মানে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না, এমনিতেই আলাদা হয়ে যাবে। প্লেটটাকে এবার তুলে নিতে হবে। একইভাবে যে আরেকটা প্লেট আমি রেডি করে রেখেছি সেটাও আমি ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে এই ভাতের পিঠাগুলো একটু কিন্তু সময় নিয়ে ভাপিয়ে নিতে হবে, প্রায় ১ থেকে ২ মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নিলে পিঠাটা পুরোপুরি সেট হয়ে যাবে, তখন আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে।
তবে আমার মনে হয় একটার সাথে একটা লেগে গেছে, একটা চামচের সাহায্যে একটু আলাদা করে দিলে পিঠাটা কিন্তু আলাদা হয়ে যাবে। আর পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে না, তখন আর কোনো সমস্যা হবে না। তখন আপনারা ইচ্ছা মতো রোদ্রে শুকাতে পারেন অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আর ফ্যানের নিচে রেখে শুকালে কিন্তু একটু সময় লাগবে, আর রোদ হলে প্রায় 2 দিন ভালোভাবে শুকাতে হবে, তাইলে আপনারা পুরো বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আমি আপনাদের এই কয়েকটায় ভাপিয়ে দেখিয়ে দিলাম, আর অফ ক্যামেরায় বাকিগুলো আমি তৈরি করে নেব। এই পিঠাগুলো কিন্তু সরাসরি যদি আপনারা রোদ্রে শুকান, রোদ্রে শুকালে সবচেয়ে বেশি ভালো হবে। আর কালারটা কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, তবে রোদ্রে শুকালে একটু লালচে হতে পারে। আর যদি আপনারা ফ্যানের নিচে একদিন শুকান, এরপরে রোদ্রে শুকালে কালারটা কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। এই যে যেমনটি দেখছেন তেমনটি কিন্তু থাকবে। এই পিঠাগুলো এখন শুকাতে হবে, তবে সবগুলো পিঠা তৈরি করার পরে রোদ্রে শুকার পরেই আপনাদের দেখিয়ে দেব। আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। তৈরি করার পরে এগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে নিয়েছি। আমি 2 দিনের মতো রোদ্রে শুকিয়ে নিলাম। আর শুকানোর পরে পিঠাটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে অনেকেই আমার কাছে জানতে চান এই শুকনো পিঠাগুলো ব্যবসা করা যাবে কি না? হ্যাঁ, আমি বলবো এই ভাতের পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু ছোটোমোটো একটা ব্যবসা করতে পারেন। আপনারা এই পিঠাগুলো তৈরি করার পরে পুরো বছর কিন্তু সংরক্ষণ করে ব্যবসা করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আর খেতে আমি আবারও বলবো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আপনারা না খেলে হয়তো বা বুঝতে পারবেন না, একবার খেয়ে দেখুন। এখন আপনাদের এখান থেকে কিছুটা পিঠা ভেজে দেখিয়ে দেব, আর বাকি যেটা থাকবে সেটা সংরক্ষণ করা যাবে। এই ভাতের পিঠাগুলো না ভাজতে বেশি সময় লাগে না, শুধু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে আদা রসুনের পেস্টটা দেওয়া হয়েছে না, পুরো বাড়ি কিন্তু ঘ্রাণে ছড়িয়ে গেছে। আমি আবারও বলবো, অবশ্যই বাড়িতে এভাবে একবার পিঠা তৈরি করে দেখুন। আমি আপনাদের কয়েকটা ভেজে দেখিয়ে দিলাম, আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, আর ভেজে নেওয়ার পরে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো না এতটাই নরম হয়ে থাকে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আমি আপনাদের 2টা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাত দিতেই ভেঙে যাচ্ছে, এতটা নরম হয়েছে। এখানে কিন্তু কিছুই বলার থাকে না, তবে একটা কথাই বলবো, আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একইভাবে আমি আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।